232টা ভোট পড়েছে আপনার পক্ষে, মুসলিমের পক্ষে, তার মধ্যে 40টা বাদ দেন, 40টা বাদ দিয়ে দেন, 182টা ভোট আপনার হিন্দু ভাইরা দিয়েছে আপনার পক্ষে, 182টা। ওই জন্য আন্দোলনটা হিন্দুদের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। আপনার একটা দাবি থাকলে আপনি রাজ্য সরকার, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনি প্রোটেক্ট করতে পারেন, মুসলমান বুঝে না। এরপরে যদি বলেন দুশ্মন কোথায়, আপনার ঘরই। আমি মোবাইল খুলে দেখিয়ে দেব, দেওবাঁদের পাশ করা মৌলবি, দেওবাঁদ থেকে পাশ করেছে, তার নামের শেষে কাশ্মী লেখা আছে, মুফতি ওয়াজাহাত কাশ্মী, উত্তরপ্রদেশ। দুটো দেওবাঁদ পাশ করা মৌলবি, আপনার দুটো বেরেলবিদের মৌলবি, এরা দাঁড়িয়ে প্রকাশ্যে বলছে ये जो कुछ भी हुआ ये अच्छा हुआ, ये बिल पास हुई तो बहुत अच्छा हुआ। শুধু তাই নয়, আমি নাম করে বলে দিচ্ছি একটা মৌলবীর, গত 3 দিন আগে রিপাবলিক টিভি চালিয়েছে খবরটা, সেই মৌলবীর বয়ানটা দেখিয়েছে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ সালিম চতুর্বেদী, উত্তরপ্রদেশে বাড়ি। আমার সঙ্গে অনেক জলসা করেছে, মেদিনীপুরে, মালদায়, অনেক জায়গায় জলসা করেছে। এই বক্তার একটা বক্তব্য कि हैदराबाद की अंदर एक प्रॉपर्टी है वाकफ की, बयानটা অনেক পুরনো, যদিও এখন চালাচ্ছে রিপাবলিক টিভি। वहां पर 25,000 रुपया भाड़ा मिलती है एक बिल्डिंग का, वाकफ का एक बिल्डिंग, जिसमें से 2,500 रुपया वाकफ को मिलती है, बाकी 22,500 रुपया कोई खा जाता है। এটা একটা। দ্বিতীয়, महाराष्ट्र के अंदर 70 एकड़ जमीन किसी ने बेच दिया और बेचकर खा गया। আপনি কাকে গালি দিচ্ছেন, কার বিরুদ্ধে আন্দোলন করছেন? সরষের মধ্যে ভূত লুকিয়ে আছে। ওই জন্যে খুব সাবধান, কিয়ামত কাছে, দূরে নয়। আর অনেকজন মনে মনে ভাবছে দাজ্জালের আসতে অনেক দেরি আছে, ভাবছেন না? দাজ্জাল আসতে দেরি আছে, আর দাজ্জাল আসবে আলাদা করে এই ধনিয়াখালীতে এসে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাবে, তাই তো? ধনিয়াখালীতে এসে আপনাদেরকে আলাদাভাবে দাওয়াত দিয়ে যাবে যে আমি এসছি, তোমরা আমার উপরে কলমা পড়ে নাও। না, এইভাবে হবে না। দাজ্জালের যে সৈন্য, দাজ্জালের যে লোক, সেই সৈন্য দাজ্জাল আসার আগে তৈরি হয়ে যাবে। এখন তৈরি হচ্ছে, দাজ্জালের সৈন্য এখন তৈরি চলছে, তৈরি হচ্ছে। আপনি ভেবে দেখুন, আপনার ঘরে তৈরি হয়ে গেছে দাজ্জালের পক্ষের লোক, আপনার ঘরে তৈরি হচ্ছে, আমাদের পরিবারে তৈরি হচ্ছে, আমাদের সমাজে। হাদিসে আছে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির, সে তো স্পষ্ট চিনা যাবে, তার কপালে একবারই স্পষ্ট লেখা থাকবে কাফির, এবং সে দুনিয়াতে তার আত্মপ্রকাশের আগেই পৃথিবীতে তার সৈন্য তৈরি হয়ে যাবে। সে আলাদা করে ভারতে আসবে না, পাকিস্তান বাংলাদেশে আসবে না, ইরাকে যাবে না, জর্ডানে যাবে না, লেবাননে যাবে না, আরব আমিরাতে যাবে না। সে আসার তার আত্মপ্রকাশের আগে সৈন্য তৈরি হয়ে যাবে। যদি বলেন দলিল দেন, আপনাদের দিমাগটা আউট হয়ে যাবে। নোট করুন, লুঙ্গি ঝেড়ে দিয়ে চলে গেলে হবে না যে হুজুরের বায়ানটা কোনো রকম 12টা পর্যন্ত শুনেলি, দোয়া করে দিবে, তারপরে বিরিয়ানি আছে খেয়ে দিয়ে পালাবো। ওই বললে, ওই যে আমার আগে ভাই বলছিলেন না যে খালি শোনাই হচ্ছে, কোনো কাজ নাই, সত্যিকারই তাই হবে। আপনি দিলেতে তীরের মতো গাঁথেন কথাটা। আপনার আমার ঘরে তৈরি হচ্ছে দাজ্জালের সৈন্য। দাজ্জাল দাওয়াত দিতে আসবে না, তার আগে তার লোক, তার সৈন্য তৈরি হয়ে যাবে সমাজের বুকে। কেমন করে?
নাম্বার এক, বলে দিই তৈরি হচ্ছে কিভাবে। রসুলের হাদিসে আছে, যখন তোমরা দেখতে পাবে সমাজের বুকে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, হারাম জিনিস হালাল হচ্ছে। আচ্ছা, এখনো কি হয়েছে হারাম জিনিস হালাল? কথা বলে না, কে বললে না? তুমি আদিম যুগে বাস করছো। শুনেলেন, সুদ হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাইলে এই ধনিয়াখালী থানাতে একটাও মুসলিমদের সুদখোর নাই, তাই তো? কথা বলে না, এরা আছে তো? তাহলে ওরা কারা? অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রসুলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, ক টাকা বললাম? ক টাকা বললাম? 1 টাকা যদি সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। কবার বললাম? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ বললেন কোরআনে, যে সুদ খাবে হারাম জেনে আল্লাহ নিষেধ করার পরে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। এরপর বলুন, দাজ্জালের যুদ্ধটা কার সঙ্গে, কার বিরুদ্ধে? কথা বলে না, আল্লাহর বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ। তার কপালে লেখাই থাকবে কাফির। আর এই সুদখোররাই হচ্ছে দাজ্জালের সৈন্য। দাজ্জালের সৈন্য হবে এই সুদখোরগুলো, যারা সুদ খাচ্ছে জেনে শুনে, যারা প্রতিনিয়ত জিনা করার পাপ করছে, মায়ের সঙ্গে জিনা করছে যারা সুদ খেয়ে, এই হচ্ছে দাজ্জালের সৈন্য। এটা নাম্বার 2। মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন, হারাম। আপনার এই ধনিয়াখালী থানাতে আমি আপনাকে দেখিয়ে দেব, মুসলমান মদও খায়, মদও বিক্রি করে। ঠিক বললাম না ভুল বললাম? চলো, মুসলমান মদ খায়, মদ বিক্রি করে। যদি বিশ্বাস না হয়, হাই রোডে আপনি মহেশ্বরপুরে চাপুন, আমি আপনাকে বর্ধমানের দিকে নিয়ে যাব। কয়েকটা মুসলিম হোটেল দেখাবো, হারামখোর মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। এরা কারা? এ হচ্ছে দাজ্জালের সৈন্য। হারামটাকে হালাল করে নিবে, অথচ এ বলবে আমি রসুলের উম্মত। কিন্তু এ জানেই না যে এ যে অনুসরণ করছে, এটা দাজ্জালের অনুসরণ। দাজ্জালের সৈন্য তৈরি হচ্ছে। লটারি হারাম না হালাল? কথা বলেন, হারাম। আপনি ধনিয়াখালী বাজারে চলুন, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, প্লাস বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলুন কাউন্টার দেখিয়ে দেবো আমি, কটা নেবেন। শুধু এই ধনিয়াখালীতে নয়, তারকেশ্বরে পাবেন, চাপাডাঙ্গায় পাবেন, আরামবাগে পাবেন, শ্রীরামপুরে পাবেন, পান্ডুয়ায় পাবেন, গোড়াপে পাবেন, আমার বর্ধমান টাউনে পাবেন মুসলিমদের। এরাই হচ্ছে দাজ্জালের সৈন্য। এই লোক সারা জিন্দেগি লটারির ব্যবসা করলো, সারা জিন্দেগি সুদ খেলো, সুদ খেয়ে খেয়ে সারা জিন্দেগি সুদের ওপরে কেটে গেল। লোকটি মারা গেল, মারা গেল। গ্রামের লোক বললে, আহা, লোকটা খুব ভালো ছিল, দান করত, গরিবকে টাকা দিত, কিন্তু সুদ খেত। ধুমধাম করে তার জানাজা হলো, তাকে দাফন করা হলো। আচ্ছা বলুন, যে আল্লাহর দুশ্মন হবে জেনে শুনে, সেই লোকের জানাজা কি করে হয়? সেই লোক মারা গেছে, তাহার লেগে আপনি হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাচ্ছে। আমি কালকে দিনাজপুরে ছিলাম, আবার কালকে দিনাজপুর আছে আমার প্রোগ্রাম। তো কালকে আদায় ছিল, তো বক্তারা, আদায়কারী বক্তারা দেখবেন সুর দিয়ে আদায় করে না? করে না। আর আমাদের দেশের খুব সিস্টেম ভালো, এই মাদ্রাসা মসজিদের কোনো কোনো জলসায় আদায় হয়, আর লোকরা মনে করে সালা জান্নাতে যাবার জায়গা একটাই আছে, এইটা দিয়ে হুজুরকে 500 টাকা দিলে, আর আমরা হুজুররা দোয়া করি, আহারে বান্দারে,
কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। সারা জিন্দগি সুদ খেয়েছে, কিন্তু ওই 500 টাকা দিলেই জান্নাত। আর মনে করলে হুজুর যখন দোয়া করেছে, তাহলে আমি যা ব্যবসায় করি হুজুর তো জান্নাত আমাকে ভরেই ছাড়বে। তোর হুজুর আগে মার খাবে, তুই তো খাবিই খাবি। এইটা হচ্ছে বাস্তব কথা। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে আপনার, আমি স্টেজে 2 ঘন্টা আছি, নিয়ে আসুন। সারা জিন্দেগি হারাম জানার পরে সুদের ব্যবসা করেছে, তারপরেও তাকে দোয়া করে জান্নাতে দেওয়া যাবে। আমি জীবনে আর হুগলি ডিস্ট্রিক্টে জলসা করব না। বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে আসুন, ডেকে দেবেন, স্টেজে আমার সঙ্গে মোকাবেলা করবে। বেশি কথা বলবো না তাকে, খালি সে শিখিয়ে দিবে সেই হুজুরটা যে তার লেগে দোয়াটা কেমন করে করবে। জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে আল্লাহর ঘরে যায়নি, সারা জিন্দেগি খালি সুদ খেয়েছে, তার লেগে কি দোয়া করবে? সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তার লেগে দোয়াটা কি হবে? আপনার সন্তান আপনি শিখিয়ে দেন দোয়াটা কি করবে। আরে এইগুলো তো অনেক ছানা, ইয়াসিন তো অনেক দূরের কথা। আমার আব্বাজি মোল্লা শওকত আলী সাহেব 80 বছর বয়স হয়ে গেল। বুড়ো হয়েছে না হয়নি? এক জামানায় ইয়ং ছিল আমার মতো। এখন ধরে ধরে বেচারাকে স্টেজে চাপাতে হচ্ছে, 1/2 ঘন্টা 40 মিনিটের বেশি বলতে পারে না। ওই জায়গা আমিও একদিন যাব। ওই রকম আল্লাহওয়ালা আলেমকে নিয়ে আসুন। 100টা নয়, 1 কোটি পৃথিবীর পীরকে এক কাছে করুন, 1 কোটি ফকিরকে এক কাছে করুন, গোটা পৃথিবীর মুবাল্লিগকে এক কাছে করে দোয়া করান। আমি আপনাকে বলে দিই, এদের সকলের থেকে, সমস্ত সাহাবীর থেকে, সমস্ত ইমামদের থেকে, সমস্ত হাদিস লেখকদের কাছ থেকে নবীজির সম্মান বেশি না কম? কথা বলে না এরা? নবীজির থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। তাইলে ভেবে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হাদিসে আছে, আপনার চাচা যান মারা যাবে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব। কি বলল জানেন? হে আমার ভাইপো, আমি যদি কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ উত্তর দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আপনি আর পরে হিসেব করুন। নবীজি চোখে পানি, চাচা যান দুনিয়া থেকে চলে গেল। যারা মনে মনে ভাবছেন তাদের জন্য বলছি, আমার মৌলবি দোয়া করলে আমার বেটা যাই পাপ করুক জান্নাতে যাবে। আমি যতই পাপ করি, আমি এমন একজন পীরের মুরিদ হয়েছে, আমার পীর দোয়া করলে জান্নাতে যাবে। তাদের জন্য বলছি, শুনেলেন? এটা আর এখন যারা নিজেদের শক্তি দেখাতে চাইছে, অরিজিনালি এই শক্তিগুলো তাদের নিজস্ব শক্তি নয়, সব সামরিক শক্তি। তো এইগুলো দেখে যারা বিচলিত হচ্ছেন, এই মানুষটা এত পাওয়ারফুল, এই মানুষটা এত শক্তিশালী, তাদের জন্য কোরআন একটা বড় দৃষ্টান্ত। কোরআনে এমন 2 জন নেতার কথা আছে, জালিম নেতা যে সে নয়, আল্লাহ তাদেরকে 2টো শক্তি দিয়েছিল, শারীরিক, সামরিক। বর্তমানে যিনি বাংলাদেশ চালাচ্ছেন, তিনার বয়স 80 বছর, ডাক্তার ইউনুস, 80 বছর বয়স। আমার 39 বছর চলছে। তো উনি যদি আমার সঙ্গে হাতাহাতি লড়াই লাগে, পারবে? কথা বলে না? আমার সঙ্গে হাতাহাতি লড়াইয়ে পারবেন উনি? পারবেন না। কেন? ওনার কাছে শারীরিক শক্তি নেই, সামরিক শক্তি আছে, ফোর্স আছে, তার বডিগার্ড আছে, তার বাহিনী আছে। এই সামরিক শক্তি তিনার কাছে আছে। এরকম পৃথিবীর বর্তমানে যারাই আছে,
রাষ্ট্রনেতা, তাদের কাছে শারীরিক শক্তি নাই, সামরিক শক্তি আছে। কিন্তু কোরআনে আছে ফেরাউন এমন একজন বাদশা ছিল জালিম, যার কাছে আল্লাহ দুটো শক্তি দিয়েছিলেন, এক সামরিক সৈন্যর শক্তি, আর দুই হচ্ছে শারীরিক শক্তি, দুটোই ছিল। এবং ফেরাউন মিশরে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ, আমি তোমাদের রব, আমার উপরে কেউ নাই। বর্তমানে ফেরাউন আছে না মিটে গেছে? কথা বলে না, ফেরাউন আছে? ফেরাউনের রাজত্ব শেষ। খালি দলিল স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ মিশরের জাদুঘরে তার লাশটা মমি করা আছে, ওষুধ দিয়ে রাখা আছে, মমি যেটাকে বলা হয়, মমি করে রাখা আছে। বাকি তার কোনো রাজত্ব চিহ্ন নেই। তার মানে যে নিজেকে রব হিসাবে দাবি করলো, অথচ সে সৃষ্টি, তাকে মিটে যেতে হলো, তার সব কিছু মিটে গেল। তার মানে এও ফেলোয়া। আরো একজন জালিম বাদশা কোরআনে উল্লেখ আছে, তার নাম নমরুদ। আল্লাহ নমরুদকেও দুটো শক্তি দিয়েছিল, শারীরিক, সামরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাই, আল্লাহ এই জালিমের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। কোরআনে আছে আল্লাহ তাআলা আগুনের উপরে হুকুম জারি করেছিলেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও। আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। আল্লাহর কসম জ্বালাতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশম জ্বালাতে পারেনি। এই নমরুদকেও আল্লাহ তাআলা বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছিল, তারও রাজত্ব শেষ, সেও নেই, মিটে গেছে। এইরকম পৃথিবীতে যতগুলো শক্তিধর দেখছেন, কারুর কাছে পরমাণু শক্তি, সেনার শক্তি, টাকার, একটা মানুষও থাকবে না, সব মিটে যাবে। আল্লাহর হুকুম যখন হবে মিটে যাবে। আর বাস্তব কথা বলি, একমাত্র পৃথিবীতে আল্লাহ ছাড়া নিজের প্রশংসা করার ক্ষমতা কোনো মানুষ রাখে না। এটা হচ্ছে সৃষ্টি, সৃষ্টির ক্ষমতা নেই, সে নিজের প্রশংসা করে। কোন মৌলবি যদি বলে আমার মতো মৌলবি নাই, জানবেন ওটা মূর্খ মৌলবি। কোন বক্তা যদি বলে আমার মতো বক্তা নেই, ওটা মূর্খ বক্তা, তার কাছে ইলম কালাম নাই, কোরআন হাদিসের জ্ঞান নেই। কোন ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই, জানবেন ওটা মূর্খ ডাক্তার। কোন মাস্টার যদি বলে আমার মতো প্রফেসর নেই, মূর্খ মাস্টার। এলাকার লোক বলবে, পাড়ার লোক বলবে, দেশের লোক বলবে তুমি কেমন, তোমার চরিত্র কেমন, তোমার জ্ঞান কেমন, এটা দেশের লোক বলবে। চলুন, প্রশংসা করার যোগ্যতা একমাত্র কে রাখেন? সকলে জোরে বলুন, আল্লাহ। মানুষ কি, মানুষের ওয়াকাত কি, আপনার কতটা যোগ্যতা আছে মানুষের? শুধু আপনি নয়, পৃথিবীর রাজা বাদশা থেকে যারাই আছে, এদের কতটা যোগ্যতা আছে কোরআন খুলেন পেয়ে যাবেন। সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করলেন। আর কি বললেন? মানুষকে বুঝালে তোমাদের ওয়াকাত কি, তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি, তোমরা যদি চাও যে এই সৃষ্টিকর্তার শুকর আদায় করব, আল্লাহ কোরআনে বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও
যতগুলো সমুদ্র করেছি, যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে, সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই লেখার জন্যে, আর পৃথিবীর সব মানুষ, আল্লাহ এখানে ধর্ম উল্লেখ করেননি, মানুষের কথা বলেছেন, পৃথিবীর সব মানুষ আল্লাহর যদি প্রশংসা লিখতে শুরু করে, পানিগুলো সব শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেবো, অতটাই কালি করে দেবো, সেটাও শেষ হবে। কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন সৃষ্টিকর্তা কি? আল্লাহ যে চক্ষু দান করেছে, এর শুকর আদায় করে আপনি জিন্দেগি ভর শেষ করতে পারবেন না। আর সকলে বলুন হিদায়েতের মালিককে? আল্লাহ। ইয়াসিন নয়, পৃথিবীর যে কোনো মুবাল্লিগকে ডাকুন, মুফতি আর মৌলবি আর মুহাদ্দিস যাকে ডাকবেন ডাকুন, আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহ হিদায়েত না দিলে হিদায়েত পাবে না। যদি কারো মনে হয় এই মৌলবি বায়ান করলে, এই মুবাল্লিগ বললে, এই বায়ান করলে, এই মুহাদ্দিস এলে লোক হিদায়েত পাবে, তার কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। যদি বলেন কেন, দলিল দিচ্ছি কোরআনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পেরেছিলেন? কথা বলে না, পারেন নাই। তাহলে আপনি কি করে বলছেন ইয়াসিন বায়ান করলে লোক হিদায়েত পাবে? আপনি কি করে বলছেন অমুক মৌলবি এলে হিদায়েত পাবে? গোটা পৃথিবীর লোক যদি তবলিগের মেহনত করে, আল্লাহর কসম খেয়ে বলছে আমার আল্লাহ না চাইলে কেউ হিদায়েত পাবে না। আমার আল্লাহকে চাইতে হবে। তবে কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা কাফারু, সূরা বাকারার 2 পৃষ্ঠায় আছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। ওগো আল্লাহ কেন মানবে না? আল্লাহ উত্তর দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তারা এত পাপ করেছে, তাদের হৃদয়, কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে, তালা পড়েছে। যত দাওয়াত দিবে দাও, যাকে ডাকবে ডাকো, তাদের দিলেতে আল্লাহ দাওয়াত পৌঁছাবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, এবং তাদের কানেতে মোহর মারা গেছে। যত আল্লাহ ডাক দিবে দাও, তাদের কানের ভেতরে প্রবেশ করবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখেতে পর্দা পড়েছে, যত বলবে বলো, কিন্তু লজ্জা শরমের মাথা খেয়েছে, তাদের কোনো রকমের লজ্জা শরম আসবে না এবং তারা দাওয়াত কবুল করবে না। আমি আল্লাহ তাদের জন্য পরকালে কঠোর আযাব রেখেছি। এর থেকেও ডেঞ্জার আয়াত আছে, এর থেকেও ডেঞ্জার। ওই জন্যে কোনো মৌলবির দ্বারা, কোনো মুফতির দ্বারা, কোনো মুহাদ্দিসের দ্বারা, কোনো মুবাল্লিগের দ্বারা, কোনো জামাতি ভাইয়ের দ্বারা, পৃথিবীর কোনো নবী পয়গম্বরের দ্বারা হিদায়েত হয় না। আল্লাহ যাকে হিদায়েত দেয় সেই হিদায়েত পাবে। এটা হচ্ছে কোরআন। এর থেকেও ডেঞ্জার আয়াত কি আছে জানেন? 8 পারা 1ম পৃষ্ঠায়, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে নবী, বলে দাও, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, এ মৌলবীরা তো অনেক দূর, এই মুহাদ্দিস তো অনেক দূর, এই মুবাল্লিগরা তো অনেক দূরের কথা, যদি কোনো ফেরেশতা, আল্লাহ বলছেন আমি যদি ফেরেশতা পাঠাই, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা দুনিয়া থেকে চলে গেছে, মৃত হয়ে গেছে, তাদেরকে যদি আমি কবর থেকে তুলে দিই, আর যদি এরা দুজন মিলে ফেরেশতা এবং মওতারা তাদেরকে দাওয়াত দেয়,
যে আল্লাহ কবরে আযাব রেখেছে, জান্নাত আর জাহান্নাম আছে, আল্লাহ কোরআনে বললেন তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নেবেন। কোরআন সত্য না মিথ্যা? সত্য। তাহলে কোনো মানুষের দ্বারা হিদায়েত হয় না। দাওয়াত আপনি দিয়ে যান, আল্লাহ যাকে কবুল করবে। তবে হ্যাঁ, কোরআনে আছে কেউ যদি চেষ্টা করে নিজের পরিবর্তনের, আল্লাহ তাকে হিদায়েত দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে দাওয়াত দিয়েছেন, চাচা কলমা পড়তে পারেন, অথচ এমন ব্যক্তি কলমা পড়েছে আপনি অবাক হয়ে যাবেন। যুদ্ধের ময়দানে, হাদিস বলছি, যারা হাজী সাহেব হজ করতে গেছেন তারা দেখে এসছেন, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, যিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। উনার বুকটা চিড়ে দেওয়া হলো তলোয়ারে করে, আর এই গলা থেকে ধরে কালিজা থরটা ছিঁড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। কথাটা বুঝতে পেরেছেন কত বড় সাহস তার? আচ্ছা, এই লোককে হিদায়েত পেতে পারে যে নবীজির চাচা জানের কালিজা চিবিয়ে খাচ্ছে? আল্লাহর কসম, আল্লাহ হিন্দাকে হিদায়েত দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, নবীজি উঁচু জায়গায় বসে আছেন, আর সাহাবীরা দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে। আজকে আমরা বদলা লুব, আজকে বদলা লুব। এখান থেকে অনেক কিছু শিক্ষার আছে, অনেক কিছু। আল্লামা ইকবালের একটা দামি কথা আছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ। পৃথিবীর ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাস বলছি, আজকের নয়, পৃথিবীর ইতিহাস, ইসলামের যতগুলো ক্ষতি হয়েছে সবগুলো মুসলমানের দ্বারাতেই ক্ষতি হয়েছে, একটা অমুসলিমের দ্বারা। নবীজির যুগে সব থেকে বেশি যারা ইসলামের ক্ষতি করেছিল তারা হচ্ছে মুনাফিক। নামাজও পড়তো, নবীর পাশেও বসতেন, নবীর দস্তরখানে বসতেন, নবীর মাজমায় বসতো, কিন্তু পেছনে গিয়ে কাফেরদের সঙ্গে বসে তাদেরকে নবীর সব খবরাখবর, মাসওয়ারা সব কিছু তাদের কাছে খবর দিত এই মুসলিমরাই। মুনাফিক। ইতিহাস খুলে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কোন কাফেরের দ্বারা নয়, মুসলমানদের দ্বারা। মুসলমানরাই কিসের জন্য? খালি রাজত্বের জন্য আর গদির জন্য শহীদ করা হয়েছে। অটোমান সাম্রাজ্য, খোঁজ নিয়ে ইতিহাস তুলে দেখুন, তাদের যে পতন ঘটেছিল অটোমান সাম্রাজ্যের, তার পেছনে ষড়যন্ত্রকারী ছিল তাদেরই নিজের লোক মুসলিমরাই, খালি গদির জন্যে। সুলতান আইয়ুবী, তার যে পতন এবং মৃত্যু, তার পেছনে তার ঘরের লোকের হাত ছিল। টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কয়েক বছর ধরে শহীদ হয়েছে তার ঘরের লোকের ধোকাতে। নবাব সিরাজউদ্দৌলা, 1000টা দৌড়ের বাড়ি মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে, তার পলাশির যুদ্ধে তাকে যে হত্যার ছকটা করেছিল ইংরেজরা নয়, ভারতের কোনো হিন্দু ভাই নয়, মির্জাফর তার ঘরের লোক। ইতিহাস খুলে দেখলেন। আর আজকে বিভিন্ন রাজ্যে
বিভিন্ন জায়গায় মুসলিম আন্দোলন করছে। আপনারা সাধারণ মুসলমান, আপনারা জানেন এই আখরি জাওয়ানায় 100টা আলেমের মধ্যে 10টা জাহান্নামী আলেম হবে। কি বললাম? আখরি জামানায় 100টা মৌলবীর মধ্যে 10টা জাহান্নামে যাবে। আমার কাছে দলিল আছে, প্রুফ আছে। পার্লামেন্টে কে ভোট দিয়েছে?